হাতে মাখা চিকেন করতে আমার কি কি লাগছে চলো দেখে নি, আর পুরো ভিডিওটা আমার সাথে থেকো। হাতে মাখা চিকেনের মশলাটা আমি কি কি দিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন। দেখো, এতে আছে পেঁয়াজ, রসুন, জিরে, গোটা জিরে, আদা, আর এখানে আছে ধনে গুঁড়ো। গুঁড়ো ছিল বলে ধনে গুঁড়ো দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখো, 4টে আলমন্ড বাদাম এরমভাবে কুচিয়ে নিলাম। কুচিয়ে দিলে কি হয়, তাহলে মেশিনের ওপর তোরা প্রেশার পড়ে না, তাই আমি একটু কুচিয়েই দিই যখন বাদাম দিই। কতগুলো অ্যালমন্ডস কুচিয়ে রেখেছি, এই সব কটা একসঙ্গে দিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে আসছি, তারপর সব তোমাদের দেখাবো। হাতে মাখা চিকেনের জন্য চিকেন নিয়ে নিয়েছি 350 গ্রাম, আর যে পেস্টটা করে রেখেছি এটা পুরোটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এখানে দই আছে 1/4 কাপ, ঘরে পাতা দই। এবার দেবো এতে আমি নুন, নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো টমেটো কেচাপ 2 টেবিল স্পুন। এখন দিচ্ছি ভিনিগার, ভিনিগারও 1 টেবিল স্পুন দেবো। এই ছিপিটা আমার ছোট আছে তাই দুবার দিয়ে দিলে 1 টেবিল স্পুনের পরিমাণে হয়ে যায়। এবারে খুব ভালো করে মেখে নিয়ে আমি এটা 1 ঘন্টা রেখে দেবো। হাত দিয়ে মাখবো, যেহেতু হাতে মাখা চিকেন বলেছি। হাতে মাখা চিকেন যেহেতু বলেছি তাই হাত দিয়ে মাখবো আমি। এখন দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল। এখানে 2 টেবিল স্পুন দিয়েছি সাদা তেল দিয়ে এটাকে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এটা ফ্রিজে রেখে দেবো। গ্যাস অন করে তেল বসিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভাজবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এটাকে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এতে কিছু ফোড়ন। ফোড়নের মধ্যে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, মৌরি, সাজিরা, 4টে ছোট এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার দিয়ে দেবো সেই হাতে মাখা চিকেন যেটা করে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটা পুরোটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়েছিলাম 2 টেবিল স্পুন সাদা তেল, আর পেঁয়াজটা ভাজতে নিয়েছি 3 টেবিল স্পুন সাদা তেল। এটা সাদা তেলেই করলাম পুরোটা। তার মশলার মধ্যে তো দিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরে, গুঁড়ো ধনে আর অ্যালমন্ড দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এইভাবে এটাকে কষিয়ে বসিয়ে দেবো। এখন একটুখানি আমি চাপা দিয়ে দেবো। বলছি
কত জল বেরিয়েছে দেখো, আমি কিন্তু জল একটুও দিইনি। মাখার সময় দই, ভিনিগার, টমেটো কেচাপ সব দিয়ে মেখে নিয়েছিলাম। এখন আমি দিচ্ছি অল্প করে একটু চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আর চিকেনটা যাতে মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি সেই জলটা দিয়ে দিলাম। এই চিকেনটা পাতলা ঝোল তো একদমই হবে না, একটুখানি মাখো মাখো হবে। জল বেশি আমি আর দিলাম না, এখন শুদ্ধ এতে সেদ্ধ হয়ে যাবে। অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা করবে। চাপাটা খুলছি, কালারটা দেখো কি অসাধারণ হয়েছে চিকেনের কালারটা। আর এই চিকেনটা না সময়ও বেশি লাগবে না, যেহেতু ম্যারিনেট করে রেখে দিই তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। অবশ্যই এরা ম্যারিনেট করে করো, হাতে মেখে অসাধারণ টেস্ট হয়। এই চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ঘি, একদম দেশি ঘি দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখানে তোমরা মাংসের পরিমাণ অনুযায়ী ঘিটা দিও। আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, একটু চাপা দিয়ে দিই, তোমাদের একদম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। হাতে মাখা চিকেন আমার রেডি হয়ে গেছে, আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। আর দেখো মাঝখানে আমি একটা করেছি পেঁয়াজের ফুল, এরকম সাইড দিয়ে পেঁয়াজটাকে, পুরো গোটা পেঁয়াজটাকে এরকম সাইড দিয়ে দিই, একবার এই একবার এই একবার এই একবার এই, এইভাবে কেটে 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 এটা ফুল করে নিয়েছি। নিয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো এটাকে মাঝখানে বসিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তার সঙ্গে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। আর যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার একটা পরের ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, নমস্কার।